সারপ্রাইজ হিসেবে রাখবো একটা জিনিস, ওনাকে বলবো না। উনি যদিও জানে না যেগুলো ওনার জন্য কিনা, উনি জানে আমার বাবার জন্য কিনা, বাট উনি আমার বাবার বয়সী, আমার বাবার মতো। এই টাকাটা দিয়ে দেবো এটার মধ্যে, ঠিক আছে? তাহলে আপনার কাজ করেন আঙ্কেল, আপনি এখানে দাঁড়ান, এখানে থাকবেন, অন্য কোথাও যায় না কিন্তু, ভাড়া কিন্তু দেয় না। আঙ্কেল রাজধানী, রাজধানী যাবো আর আসবো আবার এখানে, শুধু আপনি এখানে 10 মিনিট দাঁড়াবেন না, বাবার জন্য একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি কিনবো, আবার এখানে নামাই দেবেন। একটু দাঁড়াতে হবে, যে যাওয়া আসা ভাড়া কত? 100 টাকা দিই, 10 মিনিট দাঁড়াতে হবে কিন্তু। আচ্ছা 20 টাকা বাড়ায় দেবো আমি, ঠিক আছে? বুঝি নাই। আমার বাবার জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি কিনবো, জাস্ট কিনতে যতক্ষণ লাগে, হ্যাঁ আমি ভাড়া 20 টাকা বাড়ায় দিব নি, আবার এখানে নামাই দিয়ে আমাকে। আমরা পাইছি ওনাকে, দেখি আজকে ওনার ঈদের শপিং হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলে সন্তান কয়জন? ছেলে সন্তান কয়জন আপনার? হ্যাঁ 6 জন। কয় ছেলে কয় মেয়ে? 4 ছেলে 2 মেয়ে। তা আপনি এই বয়সে রিক্সা চালান, তা বাইরের রিক্সা, কারণ কি? ছেলেটা দেখেন না, বড় দুইটা আলাদা হয়ে গেছে, বেদব দেখে না ওরা, খোঁজ খবর নেয় না। আরে আল্লাহ। আর ছোট 2 ছেলে কি করে? টুকটাক, এগুলো দেখে না। আন্টি আছে তো, সংসার আপনার উপরে। আর 2 মেয়ের বিয়ে দিছেন, আর একটা বিয়ে বাকি আছে। 4 ছেলে 2 মেয়ে, 4 ছেলে থাকতেও এমন একটা বাবার রিক্সা চালিয়ে খেতে হয় তার জীবনে। দেখেন মানুষের জীবন। আল্লাহ। ঈদের কেনাকাটা করছেন? ঈদের কেনাকাটা করছেন? কেন করেন নাই কেন? হ্যাঁ এই জন্য ঈদের কেনাকাটা করবেন না? কবে করবেন? চান্দাতে করবেন? না করালে নাই। ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে ঈদের কেনাকাটা করছেন, উনি এক কথায় জবাব দিল, গরিব মানুষদের। আরে আল্লাহ। ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে ঈদের কেনাকাটা করছেন, উনি আমাকে এক কথায় জবাব দিল, গরিব মানুষদের আবার কেনাকাটা আছে। আল্লাহ। আসলে ঈদের দিনটা দেখেন, আমরা একটু চিন্তা করে যে আমাদের জন্য কত সুখ ঈদের দিন, হ্যাঁ কত খুশি আমরা ঈদের দিনে। বাট আমাদের বিপরীত এক শ্রেণীর মানুষ আছে যারা ঈদ আসে ঠিকই, বাট তাদের জীবনে কোনো সুখ নাই, তাদের জীবনে সেই খুশি, সেই আনন্দটা নাই। ঈদ যেন সবার জীবনে আনন্দ হয়ে ওঠে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয় তার প্রত্যেকটি বান্দাকে, এই দোয়া করে সবসময়। তাহলে আপনার কাজ করেন আঙ্কেল, আপনি এখানে দাঁড়ান, আপনি কর্নারে বসেন, আমি আসতেছি এখনই, ঠিক আছে? এখানে থাকবেন, অন্য কোথাও যায় না কিন্তু, ভাড়া কিন্তু দেয় নাই, পরে কিন্তু আপনারই লস হবে। আসসালামু আলাইকুম। পাঞ্জাবি দেখেন তো ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? একটা পাঞ্জাবি দেন ভালো, একজনকে দিব আর কি। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ একটা ভালো পাঞ্জাবি দেখেন আমাকে। হ্যাঁ সাইজ 42 দিলে হবে। হ্যাঁ 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 সাদা দেন, কয়েকটা ডিজাইন দেখান আমাকে, আমি পছন্দ করে নিই। হ্যাঁ সুন্দর তো, বডিতে কাজ আছে।
এটাই দেন। দিয়ে দেন। উপর ভালোর মধ্যেই দেখাইছে। ভালো হয়েছে। পায়জামা আছে? হ্যাঁ ভাই, আরেকটা পায়জামা দাও তো। একটু বসলাম ভাইজান। হ্যাঁ আম্মু দেখে আপনি। তাই নাকি? আমার সালাম জানাবেন আন্টিকে। হবে এটা ওনার? উনি সাইজে এতটুক হবে তো, 42 না? তো ছোটো দেন, এত বড় না। হবে। আরো ছোটো দিলে হয়? আর ছোটো আছে? হ্যাঁ, আরো ছোটো লাগবে। এটা আমারই হয়ে যায়। আরো ছোটো দেন। এটা হবে, এটা হবে, এটা দেন। কত দুইটা? 600 টাকা। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ বুঝতে পারছি, আপনি এটা প্যাকেট করেন। এইটার মধ্যে এখন আমরা একটা সারপ্রাইজ হিসেবে রাখবো একটা জিনিস, সেটা হলো ওনাকে বলবো না। উনি যদিও জানে না যেগুলো ওনার জন্য কিনা, উনি জানে আমার বাবার জন্য কিনা, বাট উনি আমার বাবার বয়সী, আমার বাবার মতো। এই টাকাটা দিয়ে দেবো এটার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এটা পলিতে দেন। হ্যাঁ, এটা পলি দেন ভাইজান। উনি তো মানে দুইভাবে সারপ্রাইজড হবে। একভাবে হলো উনি জানেন এটা ওনার জন্য কেনা, আর একভাবে হলো উনি যখন বাসায় যাবে, যখন এটা খুলবে দেখার জন্য, তখন আরও অবাক হয়ে যাবে যখন টাকাগুলো দেখবে। হ্যাঁ, অন্তত ওনার ঈদের কেনাকাটা হয়ে যাবে বা ঈদের বাজার খরচ হয়ে যাবে। অন্তত ঈদের তো উনি বাজার করতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ভিতরে 2000। এটা পলি করে দেন। হ্যাঁ, পাঞ্জাবিটা যখন উনি খুলবে, উনি তো প্রথম অবস্থায় অবাক হয়ে যাবে যখন উনি জানে এটা আমার বাবার জন্য কিনা, বাট এটা যে ওনার জন্য কিনা উনি জানবে না। একটু পরে উনি জানতে পারবে, তখন উনি অবাক হয়ে যাবে। দেন বাসায় যখন যাবে, ওনার জন্য সারপ্রাইজ দুই রকম হবে। এখানে একটা অবাক হয়ে যাবে, বাসায় গেলে আরও অবাক হয়ে যাবে যখন পাঞ্জাবিটা উনি খুলবে। আর অন্তত ওই টাকাটা দিয়ে উনি ঈদের খরচ চালাতে পারবে। হ্যাঁ, একটা সুন্দর ব্যাগে দিয়ে দেন ভাইজান। আপনার কত হয়েছে ভাইজান? 1400। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাইজান, আমার ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাইজান। আসি ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা লুঙ্গি লাগবে ভাইজান। দেখি এটা ভালো দেখান। সাদা দেন। না, বড় লুঙ্গি দেন, 6 দেন। কত করে এগুলো? অন্য কালার দেখান। আর কিছু দেখান। এটা দেখি দেন, ওটা দেন। কত? আমাদের প্রায় 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে।
উনি আছে নাকি চলে গেছে আমি জানি না। কোথায় ওই পাইছে, উনি আছে আছে। আঙ্কেল কষ্ট দিলাম, একটু কেনাকাটা ছিল, আনতে ভাবছে একটু চলে গেছেন। দেন দেন। হ্যাঁ আপনি কি ভাবছেন আমি চলে গেছি? তাহলে কি ভাবছেন? ও না না, আমি একটু কেনাকাটা করলাম, বাবার জন্য একটা লুঙ্গি কিনলাম, একটা পাঞ্জাবি, একটা পায়জামা। এই দুদিন সকালে নামাজ পড়বে নতুন পোশাক পরে, অন্যরকম আনন্দ। উনি এখনও জানে না এই জিনিসগুলো ওনার জন্য কিনা। উনি যখন জানবে এই জিনিসগুলো, যখন ওনার হাতে আমি দেব, উনি তাৎক্ষণিক সময় একদম অবাক হয়ে যাবে। আর তার থেকে সেটা আমি, সেই আনন্দটা যদি আমি দেখতে পারবো, বাট বাসায় যখন উনি যাবে, বাসায় গিয়ে যখন পাঞ্জাবিটা ট্রায়াল দিবে বা খুলবে বা দেখতে চাইবে, তখন উনি যখন পাঞ্জাবিটা খুলবে, সোজা চলে যান বাবা, উনি যখন পাঞ্জাবিটা খুলবে তখন টাকাগুলো দেখে উনি আরও খুশি হয়ে যাবে। সেই খুশি যদি আমি দেখতে পারবো না, বাট ওনার চেহারা দেখে আমি বুঝতে পারবো বা আমি অনুভব করতে পারবো তার খুশি। আর ঈদের খুশিগুলো এমনই হওয়া উচিত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের খুশি আমার একার না, ঈদ হলো সমগ্র মানব জাতির জন্য একটি খুশির দিন। আর সেই খুশির দিন একজন উপভোগ করতে পারবে, আরেকজন উপভোগ করতে পারবে না, তাহলে সেই খুশি আমার দরকার নাই। আমার দরকার সেই খুশি ওই একই দিনে যেন সবাই আমরা আনন্দে থাকতে পারি, আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, সেই খুশি আমার দরকার। আর সেই খুশি করতে হলে আমাদের চেষ্টা করতে হবে এমন মানুষদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। এখানে রেখে দেন, এখানে রেখে দেন, মাঝখানে ওইখানে যান, ওই পাড়া যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে নেমে যেতে হলে ওখানে কষ্ট হবে না আপনার? কষ্ট হবে না এখানে? তাহলে আমি এখানে নামি, আমি এখানে নামি, ওই ওই পাড়া নামাই দেন, ওই পাশে নামাই দেন। না না, এখানে এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ এখানে রাখেন, আমি এখানে নেমে যাই। বলেন আমি তো ওইখানে নামবো, তা আপনার তো ঘুরে যেতে হবে, প্রয়োজন আপনি এখানে চলে যান। হ্যাঁ ভাড়া কত বুঝি না, ভাড়া কত দেবো? ভাড়া কত? 100 টাকা নেন, এই আপনার ভাড়া, আপনার ভাড়া এটা। খুশি? ভাড়া পাইছেন? হ্যাঁ আপনাকেই, আপনার জন্যই কিনছি এটা। বলছিলাম না বাবার জন্য কিনবো, আপনি আমার বাবার বয়সী না, আপনার জন্যই কিনছি। এটাতে কি করবেন? ঈদের দিন গোসল করে নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাবেন সবার আগে। হ্যাঁ ঈদের নামাজ তো পড়েন সবসময়, তাহলে কি করতে হবে? নতুন পোশাক পরে পড়তে হবে। খুশি আপনি? আপনি বাসায় চলে যান, এটা সুন্দর মতো খুলে দেখবেন সব ঠিক আছে নাকি। কি দেখতে পারবেন না? ওকে বাবা, আসি তাহলে। আসসালামু আলাইকুম।